আগামী 16ই ফেব্রুয়ারি দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বামপন্থী কৃষক সংগঠন সংযুক্ত কিষাণ মোর্চা এবং সিআইটিইউ। দেশের শ্রমজীবী জনগণ সংযুক্ত কিষাণ মোর্চার যৌথ উদ্যোগে প্রায় 21 দফা দাবি নিয়ে হতে চলেছে এই ধর্মঘট। সারা দেশব্যাপী ডাক দেওয়া এই ধর্মঘটকে সাফল্যমণ্ডিত করতে বর্তমানে সারা দেশের সাথে রাজ্যেও চলছে দেওয়াল লিখন কর্মসূচি। আজ দেওয়াল লিখন কর্মসূচির আয়োজন করা হয় আগরতলার ধলেশ্বর এলাকায়। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটিইউ সাধারণ সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত সহ পূর্ব আগরতলা অঞ্চল কমিটির সদস্যরা। কর্মসূচি থেকে সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত শ্রমজীবী মানুষ তথা কৃষক শ্রেণীভুক্ত জনসাধারণের জীবন জীবিকার সমস্যাগুলো উত্থাপন করতে গিয়ে কেন্দ্র সরকার কর্তৃক তাদের প্রতি করা অন্যায় অবিচারকে তুলে ধরলেন। খেটে খাওয়া মানুষের হকের দাম তাদের পাইয়ে দিতে বামদলীয় সংগঠনগুলো আমরণ প্রয়াস চালিয়ে যাবে। সেই খাতিরেই আগামী 16ই ফেব্রুয়ারি দেশব্যাপী ডাকা ধর্মঘটকে সফল করার বার্তা আবারও রেখেছেন এদিন শঙ্কর প্রসাদ দত্ত। 16ই ফেব্রুয়ারি আমাদের দেশের শ্রমজীবী মানুষ, কৃষক, ক্ষেতমজুর সহ বেকার যারা আছে, ছাত্র যারা আছে, আমাদের দেশের নারীরা যারা আছেন, তারা এত জ্বালা যন্ত্রণায় আছেন এই মোদী সরকারের আমলে যে তারা প্রতিবাদ, প্রতিরোধ, আন্দোলন সংগঠিত করা ছাড়া তাদের সামনে অন্য কোনো বিকল্প রাস্তা খোলা নেই। আমাদের দেশের শ্রমজীবী মানুষ তার কাজ পাচ্ছেন না, যারা কাজ করছিলেন তারা বেকার হয়ে যাচ্ছেন, আর মজুরি তাদের কমে যাচ্ছে। কৃষক যারা মোদী সরকার আসার আগে কথা দিয়েছিলেন নরেন্দ্র মোদী যে কৃষকদের ফসলের দাম দুগুনা হবে, আজকে কৃষকদের ফসলের দাম দুগুনা হওয়া তো দূরের কথা, শুধুমাত্র মোদী সরকারের সময়ে 1.5 লক্ষ কৃষক ফসলের লাভজনক দর না পেয়ে এবং ঋণ পরিশোধ করতে না পেরে তারা আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। ব্যুরো রিপোর্ট, খবরের প্রতিবাদ।